বক্ষণকারী এই মুমিনের পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্যই বলেছি হালাল খাবার খাওয়া। এমন হারাম বক্ষণকারী কিছু মানুষ এমন আছে, দেখবেন এই জায়গার ভেতরে অনেক ফ্যাক্টরি শ্রমিক ভাইয়েরা আছেন। এই ফ্যাক্টরি শ্রমিক ভাইয়েরা বেতন নেই, যিনি অ্যাকাউন্টস থাকে তার কাছ থেকে তো বেতন নেয়, তাই না? একজনের বেতন মনে করেন 20,252 টাকা। কোথাও 20,200 টাকা। হ্যাঁ, বেতন যখন নিতে গেছে দেখে 2 টাকা বাংতি নেই। এখন 2 টাকার জন্য কি 20,200 ছুঁয়ে আইব? আচ্ছা ঠিক আছে, 2 টাকা বাংতি নাই, থাক, দরকার নাই। কিন্তু ওই অ্যাকাউন্টসের তার নিয়ত হইল এই ফ্যাক্টরির শ্রমিক আছে 8,000, এক একজনের কাছ থেকে যদি আমি 2 টাকা করে রাখতে পারি, 8 দুগুণে কয় হাজার হইল? কথা কয় না, জোরে কন। 10-এর লাঠি একের বোঝা। একজনের কাছ থেকে 2 টাকা করে রাখতে রাখতে 8,000 শ্রমিকের কাছ থেকে 16,000 রাখলো, তার তো লাভ হলো। ও ভাই, এমন অ্যাকাউন্টমেন্ট যারা আছে, এমন অর্থের দায়িত্বে যারা আছে, এমন দায়িত্বশীল যারা আছেন, যদি এমন 2 টাকা করে তার সম্মতি ক্রমেও যদি রাইখা দেয়, কিয়ামতের আগ পর্যন্ত, যে পর্যন্ত এই পাওনাদারকে এই 2 টাকা আদায় না করবে, খোদার কসম তার জীবনের কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না। এই কথাগুলো শুধু মাহফিলে বলি তা না, আমার মসজিদের ভেতরে আমি একেবারে দেখায়া বলি। কেন? কারণ আমার উদ্দেশ্য কাউকে রাগ করানো না, আমার উদ্দেশ্য কারো বিরুদ্ধে বলা না, আমার উদ্দেশ্য হলো মানুষ যেন সঠিকটা বুঝে। এতদিন পর্যন্ত আমরা বলেছি যে আমার পকেটের টাকা চুরি করে নিয়া এদেশের এমপি মন্ত্রীরা ইউরোপ আমেরিকায় সেকেন্ড হোম, এমনকি একজন ভূমিমন্ত্রী মাত্র 360টা বাড়ি বানাইছে কানাডায়। কথা কয় না? ভূমিমন্ত্রী প্রাক্তন পতিত সরকারে 360টা বানাইছে বাড়ি। আচ্ছা, লোক কয়জন? তার পরিবারের ভিতরে সদস্য হইল 5 জন, জামাই বউ 3 বাচ্চা 5 জন। যদি এক একজনের বাড়ি একটা করেও লাগে, তবু তো 5টা হলে যথেষ্ট। 360টা বানানোর দরকার কি? দরকার আছে। দরকারটা হইল যাতে করে তার সহচর যারা আছে, স্বৈরাচারের দোসর যারা আছে, ওরাও জানে যে একদিন এই জনগণের গুতানির খেলায় বাংলাদেশ ছাইরা পালাইতে হবে। কোথায় যায় থাকবো, সেজন্য আগের থেকে বাড়ি বানায় রাখো। রাগ করেন না আমার কথাগুলো। এই টাকাগুলো ওদের বাপ দাদার টাকা না, প্রত্যেকটা টাকাই আপনার আমার পকেটের ভ্যাট ট্যাক্সের টাকা। আর যখনই